যাকাত দিন ধনী গনি এই মাহে রমজানে, এই মাহে রমজানে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে যাকাতের অর্থ আমাদের ব্যক্তি পর্যায়ে ব্যতীত মসজিদ মাদ্রাসা উন্নয়নের জন্য, নির্মাণের জন্য অথবা এই ধরনের কোনো সামাজিক অর্গানাইজেশনের সামাজিক কাজ করার জন্য দেয়া যাবে কি না। সঙ্গত কারণেই এই ধরনের প্রশ্ন আমাদের সমাজে ব্যাপকভাবে আমাদের মনের মধ্যে কাজ করে। কারণ হচ্ছে মসজিদ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা মুসলমানদের কাছে। মাদ্রাসা জ্ঞান অর্জনের মতো গুরুত্বপূর্ণ জায়গা, সমাজ কল্যাণমূলক কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সেই জায়গায় জাকাত দেওয়া যাবে কি না। আমরা অনেক সময় কিন্তু আমাদের অর্থ ভালো জায়গায় দান করতে চাই, আবার আমরা অনেক সময় জাকাতটাও চিন্তা করি সুন্দর জায়গায় ব্যবহার হোক, ভালো জায়গায় ব্যবহার হোক। সেই বিবেচনা আমাদের মধ্যে এই প্রশ্ন উদ্রেক হতে পারে বা হয়, অথবা অনেকে প্রশ্ন করেন। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে জাকাতের জন্য আল্লাহ তাআলা যাদের উপর জাকাত ফরজ হয়েছে তাদেরকে আল্লাহ তাআলা জাকাত ব্যয়ের জন্য সুনির্দিষ্ট কিছু খাতের কথা উল্লেখ করেছেন। এই খাতগুলি হচ্ছে সূরা তাওবার ৬০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন যে জাকাত দিতে হবে, তাদের জন্য জাকাত দেওয়া যাবে, অথবা জাকাত তাদেরকেই দেওয়া যাবে যারা হচ্ছে ফকির, যারা হচ্ছে মিসকিন, এবং যারা জাকাতে আদায়ের কাজ করেন তারা কর্মচারী, এবং অনেক সময় অন্য ধর্মের যারা আছেন তাদের অন্তরকে ইসলামের প্রতি আমাদের মন গলানোর জন্য, অথবা তাদেরকে অন্তর্জাত ধাবিত হয় মনতুষ্টির জন্য জাকাত দেয়া যাবে। এবং দেয়া যাবে আমাদের বন্দি মুক্তির জন্য জাকাত দেয়া যাবে। আরও দেয়া যাবে যারা আমাদের ঋণগ্রস্ত এবং ফি সাবিলিল্লাহ আল জিহাদ ফি সাবিলিল্লাহ যারা হিসাবে মানে জাহিদ হিসাবে মুজাহিদ হিসেবে যারা কাজ করছেন তাদের জন্য, এবং যারা পথিক, যারা কোথাও গিয়ে হয়তো সম্পদের অভাবে তাদের পথ চলতে পারতেছেন না, এইসব লোকেরা। সম্মানিত দর্শক, নগদ ইসলামিক MFS অ্যাকাউন্ট একটি শক্তিশালী শরিয়া কমিটির সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত। তাই শরিয়া ভিত্তিক লেনদেন করুন কোনো চিন্তা ছাড়াই। আমরা আলোচনা করছিলাম যে জাকাত সেক্ষেত্রে এই ৮টি খাতের মধ্যে আমাদের খরচ করতে হবে, ৮টি খাতের বাইরে খরচ করার কোনো সুযোগ নেই। পৃথিবীর বলা যায় প্রায় সকল ইসলামিক স্কলারের ব্যাপারে একমত, জাকাত আমাদের ৮টি খাতেই ব্যয় করতে হবে। তবে কথা হচ্ছে কোনো ইসলামিক স্কলার বলেছেন এভাবে যে না, জাকাত মসজিদ মাদ্রাসায় দেওয়া যাবে। তাদের যুক্তি কি? তাদের যুক্তি হচ্ছে আল্লাহ একটি খাতের কথা উল্লেখ করেছেন, অফি সাবিলিল্লাহ। তো অফি সাবিলিল্লাহ মানে হচ্ছে আল্লাহর পথে। তাদের বক্তব্য হচ্ছে অন্যান্য সোশ্যাল অর্গানাইজেশন যারা সামাজিক কাজ করে তা সেই খাতে খরচ করা যাবে বলে তারা মত দিয়েছেন। কিন্তু পৃথিবীর অন্য বড় স্কলাররা বলেছেন যে না, এই কথাটা এখানে যুক্তিসঙ্গত নয়। কারণ হচ্ছে আল্লাহ তাআলা যদি এই কমনভাবে জেনারেলি জাকাতটাকে যে কোনো কল্যাণ কাজের জন্য বলতেন অথবা দিতে চাইতেন, তাহলে কিন্তু এই ৮টি খাতের কথা উল্লেখ করা প্রয়োজন ছিল না। আল্লাহ তাআলা একটি খাতের কথা উল্লেখ করলেই হতো, সেটা হচ্ছে ফি সাবিলিল্লাহ, তোমরা ফি সাবিলিল্লাহ জাকাত দাও, আল্লাহর পথে জাকাত দাও। এই কল্যাণকর বোঝানোর জন্য একটি খাত বললেই চলতো। যেহেতু আল্লাহ তাআলা, কারণ তার মধ্যে যতগুলি খাত আছে এই ফকির মিসকিন সব কিন্তু কল্যাণের মধ্যে পড়ে যায়, কিন্তু যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই ৮টি খাতকে সুনির্দিষ্টভাবে উল্লেখ করেছেন, সুতরাং এই জায়গা থেকে আমরা মনে করি। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে আমরা কি করতে পারি। তাহলে আমরা মূলত যে ৮টি খাত রয়েছে, ৮টি খাতের ক্ষেত্রে আমরা দেখব যে আসলে কোনটা বেশি প্রয়োজন। সেক্ষেত্রে যেমন ধরেন শুরুতে আল্লাহ বলেছেন ফকির এবং মিসকিনের কথা। সুতরাং ফকির মিসকিন আমাদের সমাজে পৃথিবীর সব জায়গায় আছে, প্রত্যেকটি দেশে আছে। এমনকি যেসব দেশ অনেক ধনী রাষ্ট্র সেই সব দেশেও কিন্তু ফকির মিসকিন আছে। হ্যাঁ, এসব ক্ষেত্রে কিন্তু ইসলামের বিধান হচ্ছে এই ফকির মিসকিন যেমন আছে, আরও 4টি কথা বলা হয়েছে। যখন যেটি সমাজে বেশি প্রয়োজন হয়, অর্থাৎ যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেই জায়গাটা আসলে জাকাত দিতে হবে। এক্ষেত্রে যিনি জাকাত আদায় করেন তার দায়িত্ব হচ্ছে তিনি নির্বাচন করা যে আমার কোনটা অগ্রাধিকার। সুতরাং আমরা জাকাত আদায়ের ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল রাখবো যে না,
আমরা যেখানে আল্লাহ যেভাবে বলেছেন আমরা সেভাবেই কাজটা করব, তাহলেই আল্লাহ তাআলার বিধান এবং আল্লাহ তাআলার যে বিধানের উদ্দেশ্য সেটা সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথাযথভাবে যাকাত আদায় করার তৌফিক দান করুন।